আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই বছর অর্থাৎ ২০০০ এই বছর না তো আর আগের বছর মানে ২০২৫-এ যারা এইচএসসি পাস করেছেন, তাদের জন্য একটি নসিহত করতেছি। একদম ফ্রিতে একটি নসিহত করতেছি। সেটি হচ্ছে কারণ এটা আমরা বেশ প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখতে পাই যে, যারা বাইরে যাওয়ার প্ল্যান করে এইচএসসির পরে, তাদের অনেক সময় দেখা যায় যে যখন পাস করে এবং ইমিডিয়েট যে ইনটেকটি আসে সেই ইনটেকে কিন্তু তারা অনেক সময় যাইতে পারে না বিভিন্ন কারণে। সেটা হয়তো হতে পারে আইএলটিএস স্কোরটি তার ঠিকমতো আসে না, বা যে কান্ট্রিতে যেতে চায় সেই কান্ট্রির জন্য যে আইএলটিএসের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেক সময় অ্যাচিভ করা সম্ভব হয় না ফার্স্ট অ্যাটেম্পে। সো ইনটেকটি চলে যায়। এর ফলে কি হয়, নেক্সট ইনটেক ধরতে গেলে তার একটি গ্যাপ চলে আসে। কিছু কিছু দেশ আছে, লাইক অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু 1 ইয়ারের উপরে গ্যাপ অ্যাকসেপ্ট করে না। তখন কিন্তু এই স্টুডেন্টটা ভর্তি হয় না কোথাও। যে স্টুডেন্টটা 1 বছরের উপরে গ্যাপ হয়ে গেল এবং কোথাও ভর্তি হচ্ছে না, সেই স্টুডেন্ট কিন্তু পরবর্তী সময়ে যখন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে তখন নানাবিধ জটিলতা তৈরি হয়। অনেক ইউনিভার্সিটি আছে এই ধরনের গ্যাপ নিয়ে অ্যাকসেপ্ট করে না। ফলশ্রুতিতে অনেক এজেন্সি তাদের ফেক ডকুমেন্টস দেয়, ফেক ডকুমেন্টস বানিয়ে এরপরে অ্যাপ্লিকেশন করে অথবা ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন করে, তাদের কিন্তু তখন বিষয়টা রিজেক্ট চলে আসে। আবার আমি যদি ডেনমার্কের কথা আপনাদেরকে বলি, যে ডেনমার্কে কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের কিন্তু 13 গ্রেড কমপ্লিট থাকতে হয়। তার মানে বাংলাদেশে আপনাকে অনার্সের ফার্স্ট ইয়ার শেষ করতে হবে। তো আপনি যদি এখন ভর্তি না হয়ে থাকেন কোনো জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু ডেনমার্কের যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে, অস্ট্রেলিয়া যাওয়া কঠিন হয়ে যাবে। সো যারা এইচএসসির পরে বাইরে যাওয়ার প্ল্যান করছেন, তাদের প্রতি রিকোয়েস্ট হলো যে আপনারা একটি জায়গায় ভর্তি হয়ে থাকেন, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে অথবা যে কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, আপনারা অ্যাটলিস্ট ভর্তিটাকে এনশিওর করেন এবং সাবজেক্টটা চুজ করেন যে আপনার রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ আপনি যে সাবজেক্টে প্রিভিয়াস এইচএসসি শেষ করেছেন যে সাবজেক্টটাতে, ওই সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে সায়েন্স থেকে পাশ করে থাকলে সায়েন্স রিলেটেড কোনো একটি সাবজেক্টে আপনি ভর্তি হয়ে থাকেন, বা ফিউচারে আপনি ব্যাচেলরটি যে সাবজেক্টে করতে চাচ্ছেন সেই রিলেটেড কোনো একটি সাবজেক্টে আপনি কোথাও ভর্তি হয়ে থাকেন। সো যারা নেক্সট ইনটেকে যাবেন তারা এই কাজটি করে ফেলবেন আশা করি। এবং এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের প্রফেশনাল কোনো হেল্প লাগে বা কোনো গাইডেন্স লাগে, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের অফিসে আসতে পারেন, বা আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করেও কিন্তু আপনারা এ ব্যাপারে পরামর্শ নিতে পারেন।